ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি পালন করছে। ঠিক সকালে 8 নম্বর কোর্টে শুনানিতে হচ্ছে হাইকোর্টের যে রিট হয়েছিল কোটা মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও সংস্কারের মাধ্যমে যে বিষয়টি সেটি প্রেক্ষিতে কিন্তু সেটি স্থগিত রয়েছে। অর্থাৎ গত মাসের 5 জুন যে রায়টি হয়েছিল সেই রায়টি কিন্তু পুনর্বহাল হয়েছে। অর্থাৎ সেই কারণে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকায় এবং কোটা সংস্কার না থাকায় এবং 56% কোটার অধীনে থাকার কারণে কিন্তু প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছে এবং গত 1 জুলাই থেকে তাদের টানা কর্মসূচির মধ্য দিয়ে চলছে। এবং গতকালকেও আমরা দেখেছি বিকালের দিকে বেলা 4টার দিকে হচ্ছে শাহবাগ অবরোধ করেছে এবং আজকেও কিন্তু ঠিক বেলা 12টার দিকে তারা আন্দোলন কর্মসূচি শুরু করে এবং সেখানে বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে কেউ বা ছাতা ছাড়াই হতে নিজেকে বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা তাদের এই কর্মসূচি পালন করছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভে। এবং সেখানে এই যে মেধার ভিত্তিতে চাকরিতে প্রবেশের সুযোগ সহ নানান বিষয়গুলো নিয়ে দাবি জানিয়েছে। এখানে কিছু ব্যানার রয়েছে প্লেকার্ড হাতে, তারা বারবার কিছু কথা স্লোগান উল্লেখ করেছেন যে আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো এবং সংবিধানের মূল কথা সুযোগের সমতা, রক্তের বন্যায় বেশি যাবে অন্যায়। এই ধরনের 18 হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। অর্থাৎ যে 2018 সালে যে ধরনের একটি কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এবং সারা দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো থেকে শিক্ষার্থীরা মাঠে নেমে এসছে এবং রাজপথে নেমে আন্দোলন করেছে। তীব্র আন্দোলনের মুখে কিন্তু শিক্ষার্থীদের এই দাবি মেনে নিয়েছিল সরকার এবং সেটি নিয়ে একটি পরিপত্র জারি হয়েছিল এবং সেই পরিপত্রটি গত 5 জুন কিন্তু আবারও হাইকোর্ট স্থগিত করে এবং অবৈধ ঘোষণা করে। সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আবারও আন্দোলনে ফুঁসে উঠেছে এবং ইতিমধ্যে শাহবাগের চারপাশে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে মুখর হয়ে উঠেছে, স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে এবং তাদের যে স্লোগানটি রয়েছে এবং সেই সংগ্রামে রক্তের বন্যা বেশি যাবে অন্যায়, সংবিধানের মূল কথা সুযোগের সমতা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। অর্থাৎ যে প্রতিবাদী যে স্লোগানগুলো রয়েছে এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে কোটা প্রথা বাতিলের দাবিতে কিন্তু ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই তাদের যে আজকের এই আন্দোলন কর্মসূচি থেকে। এবং এখানে আমরা দেখছি যে পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের কানায় কানায় পরিপূর্ণ এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে চারপাশে কিন্তু পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রেক্ষিত এবং এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তার চারপাশে কিন্তু ঘিরে রেখেছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তারা তাদের এই অবস্থান গ্রহণ করেছে এবং তারা পুরো রাস্তাটি চারপাশে কিন্তু তারা তাদের এই কার্যক্রম তাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ধরনের অবস্থা দিয়েছে। এবং আমরা দেখছি কিছু শিক্ষার্থী রয়েছেন তারা ছাতা মাথায় নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবং যদি আমরা আরেকটু আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করি যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু স্লোগানে উত্তাল করে রেখেছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা দিচ্ছেন এবং তাদের কোটা প্রথা নিয়ে তাদের যে যৌক্তিকতা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা দিচ্ছেন এবং সেই জায়গা থেকে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আগামী কর্মসূচি স্থগিত করবে না এবং তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা অনেকে আছে খালি গায়ে হচ্ছে কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক। অর্থাৎ তারা তাদের যে কর্মসূচি যে প্রতিবাদী স্লোগানগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু দিচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোটা প্রথা কবর দে, সবাইকে সুযোগ দে। অর্থাৎ তাদের যে প্রতিবাদী যে ভাষাগুলো রয়েছে সেগুলো তারা খালি গায়ে হচ্ছে লিখে তারা এখানে আজকে আন্দোলনে নেমে এসছে। এবং আমরা দেখছিলাম যে তাদের যে ব্যানারগুলো রয়েছে সেই প্লেকার্ডগুলো নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তাদের এই স্লোগান প্রতিবাদ জানাচ্ছে এবং তারা এখানে তাদের যে আন্দোলন কর্মসূচি গত 18 সালে যেভাবে তারা উত্তাল হয়ে উঠেছিল সারা দেশব্যাপী, ঠিক এইভাবেই তারা আজকের এই আন্দোলন কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে। এবং তারা বারবার বলছে
যে তাদের যে কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো শান্তিপূর্ণ কর্মসূচি এবং কোনো ধরনের বিশৃঙ্খল হবে না, তবে তারা রাজপথে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে এবং দাবি আদায় না হবে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে কোটা সংস্কার আন্দোলনে তারা যে তাদের সঙ্গে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর মধ্যে অনেকেই বলছেন যে তাদের সঙ্গে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো উস্কে দিয়ে তাদেরকে ষড়যন্ত্র করে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদেরকে দাঁড় করিয়েছে। আসলে তাদের যা যুক্তিগুলো হচ্ছে শিক্ষার্থীরা তারা বলছিলেন যে এই ধরনের কোনো ঘটনাই হয় নাই এবং তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে যেরকম 18 সালে আন্দোলন করেছিল এবং যেটি একটি মীমাংসিত বিষয় আবার হাইকোর্টের মাধ্যমে সামনে এসেছে এবং তারা সেই বিষয়গুলোকে আবারও তারা তাদের দাবিটি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছে। এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং কারা ধরনের কোনো উস্কানি নেই, যেটি যৌক্তিক এবং দাবি, সেই জন্য তারা তাদের এই আন্দোলন কর্মসূচি করছে। এবং আমরা দেখছিলাম একজন মেধাবীর হাতে, একজন শিক্ষার্থীর হাতে কিন্তু একটি প্লেকার্ড রয়েছে এবং তিনি কিন্তু লেখা আছে এখানে মেধাবীদের দাম দিন, মেধা পাচার বন্ধ করুন। অর্থাৎ যারা যদি শিক্ষা মেধাবী যারা রয়েছেন তাদেরকে যদি কর্মসংস্থানের সুযোগ হয় এবং সরকারি চাকরিতে তাদের প্রবেশের ক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হয়, কোটা কথা বাতিল করা হয়, অর্থাৎ তারা কিন্তু দেশের স্বার্থের জন্য কাজ করবে, সাধারণ মানুষের জনগণের জন্য কাজ করবে। নতুবা অনেক মেধাবীরা আছে যারা দেশে পড়াশোনা করার ক্ষেত্রে কোটার কারণে যখন কোনো তাদের কেরিয়ার করতে পারে না তখন তারা দেশের বাইরে চলে যাচ্ছেন। অর্থাৎ এই যে দেশের বাইরে গিয়ে মেধাবীরা তাদের অন্য দেশের প্রেক্ষাপটে কাজ করেন, সেটা কিন্তু দেশের জন্য একটি ক্ষতি। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা এই ধরনের নানান ধরনের যৌক্তিকতা তুলে ধরে কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন এবং তারা বারবার তাদের আন্দোলন বৃষ্টিতে ভিজে, মেঘলা দিনে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এমনটাও ঘোষণা করেছে। এবং তারা তাদের আন্দোলনের যে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এবং চারপাশে কিন্তু ইতিমধ্যে অবরোধ এবং পুরো চারোদিকে কিন্তু ইতিমধ্যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে এইচএসসি পরীক্ষা চলছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণের পরে অর্থাৎ 1টার পরে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু তাদের পরীক্ষা শেষ করে বের হয়ে এসেছে। অর্থাৎ এই যে তাদের যানজট চলাচলের ক্ষেত্রে শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ রাস্তায় যখন আন্দোলন হয় সেই বিষয়টিকে হচ্ছে যে নগরবাসীর জন্য চরম ভোগান্তিতে পড়ে। তো সেই বিষয়টি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে আসলে বিবেচনা করার বিষয় এবং সেই বিবেচনার প্রেক্ষিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা কখনোই কারো দুর্ভোগ সৃষ্টি করতে চায় না এবং তারা পড়ার টেবিলে ফিরে যেতে চায়। অর্থাৎ তাদেরকে যদি তাদের দাবিটি যদি আদায় করা হয় এবং তাদেরকে যদি আগের মতো 2018 সালের পরিপত্রটি আবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে একটি আইন পাশ করা হয় তাহলেই তারা আবার পড়ার টেবিলে ফিরে যাবে এবং এই ধরনের কোনো আন্দোলনে তারা আর সম্পৃক্ত থাকতে চায় না। এবং তাদের এই যে আন্দোলনে করতে গিয়ে তাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে এমনটাও তারা বলছেন। এবং গতকালকে আমরা দেখেছি সকাল 8টার দিকে কিন্তু সাধারণ মুক্তিযোদ্ধা সন্তান কমান যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে একটি বিক্ষোভ সমাবেশ করেছে এবং সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা দাবি করছিলেন যে এখানে বিরোধী দল অর্থাৎ বিএনপি, জামায়াতের সহ অন্যান্য সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলো এখানে উস্কে দিয়ে তাদেরকে এখানে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড়া করিয়েছে এবং তারা ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেছেন। তো এই বিষয়ে কিন্তু ছাত্রলীগ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণাও দেয় না এবং কোনো কিছু হস্তক্ষেপ করে না। এবং এখানে আমরা দেখছিলাম যে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে শাহবাগের চত্বরটি এবং পুরো স্লোগানে কিন্তু এই মুহূর্তে তাদের পুরো রাজপথে তারা কম্পন সৃষ্টি করছে এবং তারা মেধা ভিত্তিতে তারা পরবর্তীতে চাকরিতে এবং তাদের কেরিয়ার করতে চায় এবং কোনো কোটা প্রথা থাকবে না এমনটাই তারা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে এই মুহূর্তে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সেই পর্যন্ত ইত্তেফাকের সঙ্গেই থাকুন।